তাহলে এখন দেখেন কিভাবে রিজিউমটা তৈরি করতে হয়। প্রথমে আমার থেকে দেখে নেন, আসলে সবাই লিখে ফেলছেন তাই না। এখন দেখেন প্রথমে আমরা একটা রিজিউম তৈরি করার জন্য বা সিভি তৈরি করার জন্য আমরা কী কী লিখলাম, এখানে আমার লেখাগুলো আছে। হ্যাঁ, এভাবে আমাদের এখন সেটিংস করতে হবে। এখানে আমাদের প্রথমে নামের সাথে অ্যাড্রেস দেওয়া আছে, তারপর কেরিয়ার অবজেক্টিভ দেওয়া আছে, হ্যাঁ, এডুকেশনাল স্ট্যাটাস দেওয়া আছে, তারপর আপনার ইন্ডাস্ট্রি ভিজিট অ্যান্ড ট্যুর নামে একটা পয়েন্ট আছে, কম্পিউটার স্কিলস নামে একটা পয়েন্ট আছে। এগুলোকে এখন আমরা সেটিংস করব, খুব খেয়াল করবেন। প্রথমে একটু দেখেন, প্রথমে আমরা উপরে যে লেখাগুলো আছে আমরা রিজিউম থেকে, হ্যাঁ, আমরা রিজিউম থেকে সেল পর্যন্ত লেখাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দিব লেখাগুলোকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে মাঝখানে নিয়ে আসলাম। এরপর রিজিউম অফ নাম যেটা আছে, রিজিউম অফ ওই নামটা সহ সিলেক্ট করে আমরা লেখার সাইজটা 16 করব। লেখার সাইজ 16 করব, ফন্ট সাইজে গিয়ে আমরা 16টা করি। তারপর সঙ্গে বোল্ডটা করব, বোল্ডটা করে দেবো। তাহলে এইভাবে আমরা এই নাম রিজিউম এবং নামটা সহ এইভাবে সেটিংস করলাম, বোল্ড এবং লেখার সাইজটা বাড়িয়ে দিয়ে। লেখার সাইজ 16 করবেন। এরপর দেখেন সেল নাম্বার যেটা আছে, সেই সেল নাম্বারটাকে শুধু বোল্ড করবেন। সেল নাম্বারটাকে আমরা শুধু বোল্ড করতে, সেল নাম্বারটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে বি দিলাম, কিবোর্ড থেকে বোল্ড হয়ে গেল। কেমন? এরপরে একটু নিচে এসে দেখেন অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, এই লেখাটাকে আমরা বোল্ড এবং আন্ডারলাইন করব। সঙ্গে লেখার সাইজ 14 না 12 করেন। আমরা প্রথমে কন্ট্রোল চেপে বি দিলাম বোল্ড হওয়ার জন্য, কন্ট্রোল চেপে ইউ দিলাম আন্ডারলাইন হওয়ার জন্য, আর লেখার সাইজটা 12 করব। কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লেখার সাইজটা বাড়াতে পারি। হ্যাঁ, তাহলে আমরা অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স যে লেখাটা আছে ওটাকে আমরা বোল্ড, আন্ডারলাইন এবং লেখার সাইজ 12 করব। এভাবে করে এই অংশটাকে শেষ করলাম। এরপর আসেন ক্যারিয়ার অবজেক্টিভ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অপশন, যেটা আপনাদের ফার্স্ট ক্লাসে বলে দেওয়া হয়েছিল। শেডিং কালার নামে একটা বলা হয়েছিল যে সিভি তৈরি করতে গেলে এই শেডিং কালারটা লাগে। আচ্ছা যাক, এখন দেখেন তাহলে প্রথমে ক্যারিয়ার অবজেক্টিভ লেখাটাকে সেন্টারে আনতে হবে। কন্ট্রোল ই দিলাম, জাস্ট আমি কার্সারটাকে ক্যারিয়ার অবজেক্টিভ লেখার ওখানে রাখলাম, রাখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ই দিলাম, মাঝখানে চলে আসলো। এখন এখানে একটা ব্ল্যাক শেডিং কালার আনতে হবে, ব্ল্যাক কালারের। তাহলে এটার জন্য আমাদেরকে লেখা সিলেক্ট করতে হবে না। শেডিং কালার আনার সময় আমাদের লেখা সিলেক্ট করতে হবে, অনেকে লেখা সিলেক্ট করে এটা করবেন না। সিলেক্ট না করে আমরা জাস্ট কার্সারটাকে লেখাতে রাখলাম। এবার আমরা শেডিং কালারটা কোথায় আছে, এই যে লাইন স্পেসিংয়ের ডান পাশে, এবং এখানে আসলাম। আসার পর এই যে ব্ল্যাক স্ক্রিন, যে ব্ল্যাক কালার যেটা শেডিং কালার, ওটাতে ক্লিক করলাম, অটোমেটিকলি একটা শেডিং কালার চলে আসলো এবং সিভিতে এই শেডিং কালারটাই যাওয়া হয়। তাহলে এইভাবে আনবেন। এরপর প্যারাগ্রাফ যেটা আছে এটাকে তেমন কিছু করতে হবে না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। চাইলে একটু জাস্টিফাই করতে পারেন, ডান পাশে লাইনগুলো সমান থাকার জন্য জাস্টিফাই করতে পারেন। লাইন স্পেসিং করবো না, কারণ লাইন স্পেসিং করতে গেলে আমার আবার কিছু লেখা সেকেন্ড পেজে চলে আসার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, তাহলে আমার দরকার না আপাতত। এরপর আমরা সেম এডুকেশন স্ট্যাটাস যেটা, এটাকেও আমরা ক্যারিয়ার অবজেক্টিভ যেভাবে করছি, এডুকেশন স্ট্যাটাসটাকে আমরা সেভাবে করবো। প্রথমে কন্ট্রোল চেপে ই দিলাম, তারপর শেডিং কালার থেকে এখন আমাকে এর অর্থে চিহ্ন করতে হবে না, আমি জাস্ট এখানে যেহেতু ওখানে আছে তাহলে আমরা ক্লিক করলাম। তাহলে এটা খেয়াল রাখবেন। তবে এখানে পয়েন্ট অপশন যেগুলো আছে এগুলোকে একটু লেখার সাইজ বাড়াতে পারেন। আপনার 12 করতে পারেন, 11 থেকে 12 করতে পারেন। যেহেতু একটা হেডলাইন 12 করলাম, রিসিভ করলাম। বেশি বড় করার দরকার নয়, জাস্ট 12 করলে হবে। 12 করলাম। হ্যাঁ, তারপর এখন আছে মেন জিনিসটা, কোলন। সব কোলনগুলোকে একই হাতে আনতে হবে। তাহলে টাইটেল অফ এটা যেটা কোলন আছে, ট্যাব দিবেন, কিবোর্ডে ট্যাব আছে, হ্যাঁ, ট্যাব দিবেন। এই যে ট্যাব দিলাম, একটা ট্যাব দিলাম, প্রথম যেটা আছে ওটা একটা ট্যাব দিলাম। তারপরে রেজাল্ট যেটা আছে ওখানে কোলন যেটা আছে, কোলনের আগে কার্সার রেখে, এখন আবার বলি কোলনের আগে কার্সার রেখে ট্যাব দিবেন যতদূর পর্যন্ত আপনার ওই কোলন বরাবর না যাচ্ছে। যেমন আমার এখানে হয়তো একটা সেটিংস আছে, সেই জন্য সেটিংস বরাবর চলে আসছে, কিন্তু আপনাদের এখানে সেটিংস নাই, সমস্যা নাই। কিন্তু আপনারা আস্তে আস্তে ট্যাব দিবেন, ওই যতদূর পর্যন্ত ট্যাব দিবেন তত পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত স্থানে না আসছে। কেমন? আমার এখানে একটা সেটিংস করা আছে, সেটা আমি পরে দেখাবো। তাহলে এখানে কার্সার রাখলাম, আমার এখন একটা ট্যাব দিলেই সেই সেটিংসটা চলে আসতেছে। তারপর আমি এখানে কার্সার রাখলাম, আপনাদের হয়তো 2টা বা 3টে ট্যাব দিতে হইতে পারে, এভাবে দিবেন, সমস্যা নাই। তাহলে এভাবে করে আমরা এটা সেটিংস করলাম। ঠিক সেরকম আবার সেম এটাকে সেম এভাবে একটা ট্যাব দিলাম, তারপর ট্যাব দিবেন। কখনো স্পেস দিয়ে আনবেন না, কেমন? ট্যাব দিয়ে আনবেন এভাবে করলাম। তাহলে ট্যাব দিয়ে সেটিং করলাম, এভাবে সেম ট্যাব, কার্সার রাখলাম কোলনের আগে, ট্যাব, কার্সার রাখলাম কোলনের আগে, ট্যাব, কার্সার রাখলাম কোলনের আগে, ট্যাব। কেমন? তারপর এটাকে সেম ওই যে ক্যারিয়ার অবজেক্টিভ যেভাবে করলাম এটাকেও সেম কন্ট্রোল এ দিয়ে ইন্ডাস্ট্রি ভিজিট অ্যান্ড ট্যুর নামে যে হেডলাইনটা আছে ওটাকে আমরা কন্ট্রোল চেপে দিয়ে মাঝখানে আনলাম। তারপরে শেডিং কালার দিলাম, ব্ল্যাক কালারটা,
তারপর সেম এটা এভাবে যেরকম আছে সেরকমই থাকবে। তারপর আপনার কম্পিউটার স্কিলস যেটা আছে এটাকেও আমরা কন্ট্রোল চেপে দিয়ে মাঝখানে আনবো, তারপর আমরা শেডিং কালার দিব। এই লেখাটাকেও সিলেক্ট করে 12 নিয়ে আসেন, যেহেতু ওগুলোকে 12 করা হয়েছে, এগুলোকে সেম 12 লেখার সাইজ 12তে নিয়ে আসেন, থেকে 12তে নিয়ে আসলাম। বাস এভাবে আমাদের জিনিসটা সেটিংসটা হয়ে গেল। কেমন? তাহলে দেখা যাচ্ছে যে আমার মোটামুটি ফার্স্ট পেজে পুরোটা কমপ্লিট হয়েছে। এখন আমি কন্ট্রোল চেপে F2 দিয়ে প্রিভিউতে একটু দেখে নিই কীরকম সিভিটা দেখাচ্ছে। এরপরে চাইলে আপনারা এখানে একটা লাস্টে সিগনেচার করার জন্য একটা দিবেন। হ্যাঁ, এখানে কার্সার রেখে শিফট চেপে ধরে হাইফেন দিবেন, সিগনেচার করার জন্য একটা লাইন টানার জন্য শিফট চেপে ধরে হাইফেন স্পেস দিবেন, তারপর টেন্টার দিবেন, তারপর ব্র্যাকেট দিয়ে আপনার নামটা লিখে দিবেন। হ্যাঁ, নামটা লিখে দিবেন, বাস। একটু ব্র্যাকেট ক্লোজ করে তারপর এটাকে একটু মাঝখানে আনার জন্য স্পেস দিয়ে আনতে পারি। বাস এভাবে করে লেখাটাকে, হ্যাঁ, লেখাটাকে সিট করি। বাস হয়ে গেল। এবার আমি কন্ট্রোল চেপে F2 দিলাম, বাস হয়ে গেল। তাহলে আপনারা এখন এইভাবে সিভিটা রেডি করে ফেলেন। কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। জি, পিকচার কম্পালসারি না, তারপরে আপনি যদি বলেন পিকচারের জন্য একটা বক্স তৈরি করেন, তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি? একদম ইজি। ইনসার্টে গেলাম, তারপর শেপসে গেলাম, এখান থেকে একটা যে রেক্টেঙ্গেল বক্স যেটা আছে এটাকে ক্লিক করে এখানে একটা বক্স ড্রয়িং করে দিলাম, বক্স হয়ে গেল। এভাবে একটা বক্স ড্রয়িং করে দিলাম, তাহলে এটা ছবির জন্য বক্স করে দিলাম। এবার আমরা কন্ট্রোল চেপে F2 দিলাম, তাহলে আপনার প্রিন্ট আউট করার পর ওই বক্সের ছবিটাকে প্লাস্টার স্ট্যাপলার দিয়ে প্রিন্ট আউট করতে পারবেন। তাহলে আপনারা এইভাবে রেডি করে ফেলেন। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবেন, আমি দেখা দিব।